শাহানাজ কিচেনে আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। আজ আমি আপনাদের সামনে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এই সুন্দর রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কুচো করে নিয়েছি, দুটো ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর হাফ আটি ধনেপাতা কুচো করে নিয়েছি। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করবার জন্য একটা বড় স্টিলের বাটি নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে পুরো উপকরণটা ম্যারিনেট করে নেব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আর সর্ষের। এবার ভালো করে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার ঢাকা সরিয়ে ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম, আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার মিনিট 10-এর জন্য আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দেওয়া অবস্থায় একদম লো ফ্লেমে 20 মিনিটের জন্য গ্যাস ওভেনে চাপিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ থেকেই যে জলটা বার হয়েছে তাতেই আলু মাছ সিদ্ধ হয়ে গেছে। 20 মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন কী পরিমাণে জল বার হয়েছে। আমি কিন্তু এই বাটি চচ্চড়ির ক্ষেত্রে কোনো জলের আলাদা বন্ধুরা 20 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। এবার দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেডি ফর সার্ভ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার চাই।